নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়েছি ডিম ভাপা। এভাবে ডিম ভাপিয়ে নিয়েছি, তাই দেখাবো। ডিম তো অনেকভাবে খেয়েছেন, আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন। আজ আমি ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি 4টে ডিম নিয়েছি, 4টে ফাটিয়ে নেব। ছোট্ট ডিম ফাটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে ইয়ে করে নেব, ফেটিয়ে নেব ডিমটাকে। ভালো করে ফেটে নিতে হবে, যেহেতু লবণ তো আছে, লবণটা গলে যাবে। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, এটাতে আমি তেল মেখে নেব, তাহলে ভাপাটা উঠতে সুবিধা হবে। আমি গোলানোর ডিমটা ছেড়ে দেব বাটিতে। এখন ঢেকে দেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভেতর ঢুকে এখন এখানে জল দেব। বেশি জল দেওয়া যাবে না, এখানে বাটিটা 3 ভাগের 1 ভাগ জল দিলেই হবে। আমি ভাপিয়ে নিই হয়েছে। 7-8 মিনিট ধরে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি ঢেলে নিচ্ছি। আর বাটিটা একটু বড় ছিল, তো একটু পাতলা হয়ে গেছে। আমি এখন কেটে নেব, পনিরের মতো শেপ দিয়ে কেটে নেব, চৌকো চৌকো। যে আমি এরকম করে কেটে নিয়েছি, এই সাইজ করে। আমি কাটিয়ে নিয়েছি। এদিকে কড়াই দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল। এবার আমি সবগুলো ভেজে নেব। সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব। নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আলু কেটে রেখেছি, দিলাম। আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। আলু ভেজে নিলাম। আলুটা নামিয়ে নিয়ে এদিকে কড়াইয়ে 2টা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, তেজপাতা 2টো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। সবগুলো ভালো কষিয়ে নেব। যেমন দিয়ে দুধগুলো, লঙ্কাগুলো দিয়ে কষিয়ে নেব। কষে হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি, ভালোটা ঢেলে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। আলুটা একটু অর্ধ করে নেব।
তাতে একটু জল ঢেকে দেব, দিলাম। আলুটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে 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 ধনে বাটা একসঙ্গে। জিরে ধনে দিয়ে একটু আর কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি জল দেব। ডিমটা ছেড়ে দিলাম, ডিমটা দিয়ে একটু আর কষিয়ে নেব। ভাঙবেও না, কিছু হবে না। ডিমটা হচ্ছে, একটু জল দিয়েছিলাম। এখন গরম মশলা দিয়ে নামিয়ে মশলা দিয়ে দিলাম। নামবো। থ্যাংক ইউ।